আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? 3 বার। 3 বার। জি। আমাকে যখন মাগির বেটা কয়, বেশের বেটা কয়, অনেক কিছু করে গালাগালি করে। সুপারি বাগান হয় যে দেখি ওই যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো। কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে, আধা ঘন্টা লাগছে। পান খাইতে গেছে, আমাকে বলছে যে জহুরা তুমি এখানে থাকো, আমি পান খাই আসি। এই পান খাইতে গেছে, আমি গেটের সামনে দাঁড়া রয়েছি, দেখি ওই যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো। কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে, আধা ঘন্টা লাগছে। মানে এমন অবস্থা যে বালু টালু দিয়ে মানে জঙ্গল কিছু সবকিছু আটকে রয়েছে। আমি দেখি বলছি যে কই গেছিলেন, যার পাকে আমি কোনো কোথায় যাইনি, আমি বাজারে গেছি। ওই গেল যায় ওই ঘরে ঢুকছে, বেটা ঘরে ঢুকছে, আর ওই দাঁড়িয়ে আসিল এই জায়গায়, দরজার সামনে দাঁড়িয়ে আসিল। দরজার সামনে দাঁড়িয়ে থাকিয়ার পর আবার কিছুক্ষণ পর ঘরে গেছে। ঘরে থাকি আবার দুইজনে বাড়ি আসি, বাথরুমে গেছে। কাকে বিয়ে করবেন আপনি? আমি রাজ্জাককে বিয়ে করবো। কি রাজ্জাকের সাথে কি আপনার ভালোবাসা? আপনার না স্বামী সন্তান আছে? আছে, তারপর ওর সঙ্গে সম্পর্ক হয়েছে, ওকে আমি ভালোবাসা ঈদের সম্পর্ক হয়েছিল ওনাদের বাসায়। শারীরিক সম্পর্ক হয়েছিল? জি। আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল? জি। কতদিন সম্পর্ক হয়েছে? সম্পর্কটা পুরো 2-2.5 মাস হইলো। মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? 3 বার। 3 বার। ওনাদের বাসায় আর একবার এখানে। এখানে কোথায়? ও ভুয়া বাড়িতে কিভাবে নিয়ে গেছিল আপনাকে? বলো প্রপোজ করলো, কিসের লোভে আপনি ওর কাছে পড়লেন? কথাবার্তা বলছে, পান টান খাওয়াইছে, মানে অনেক কথাবার্তাই বলছে। মানে পান খায় কি আপনি গলাইছে না আর অন্য কিছু? যেটা বলে পান খাওয়াই করছে। পান খাবে তো গলাইতে? জি। আশ্বাস দেয়নি আপনাকে বিয়ে করবো সুখের? হ্যাঁ, আমার সবই বলছে। আমার ও যা যা আছে সব আমার কাছে লিখে দিব, লিখিত দিয়ে ও আমাকে বিয়ে করবে। রাজা কি কখনো আপনার বাসায় এসেছিল বা খারাপ কাজ করছিল? আমার বাসায় আসিনি। তাহলে কোথায় এসেছিল বলেন তো? ওই যে পাশে পাশে মাছ। আমি কি চাই, আমার তো এক কথাই, আমি এখন তাই রাজ্জাককে আমি বিয়ে করতে চাই, এইটাই আমার কথা। ডায়াবেটিস পরে রাজ্জাক যদি আপনাকে বিয়ে না করে? ও আমাকে বিয়ে করতে চাইছে, ওর দিন আমার সংসার হারাইলাম, ওর দিন আমার বাচ্চা হারাইলাম। সে রাজ্জাকও যদি আপনাকে অ্যালাউ না করে তখন কি করবেন? আমার নিজের জীবন আমি নিজে শেষ করবো। যেহেতু আমার এই জীবন বাঁচি থেকে কোনো লাভ নাই, যেহেতু আমার দুজনকে যদি আমাকে যদি না নেয়, জীবন থেকে তো আমার কোনো লাভ নাই। তখন এখন যদি আপনার স্বামী সব শুনে যদি মেনে নাই, মেনে নেয়, আমি আমার স্বামীর হাত পা ধরে মাপসাপ করবো। যা ভুল হয়েছে এই ভুল আর কখনো আমি করবো। তবু কচিবিল একটা বেশ্যাকে যদি আমি ভালো করি তাহলে আমার তো সবের কাম হয়ে যায়, যার জন্য আমি ওকে নিয়ে সংসার করি খাই। ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করছি, আমি তার ভালো করতে পারি নাই। তো আমি বলি ওখানে কি আমাদের ভাইয়া মনে তোমার কেমন ভাই, তোকে ডাকায় ভাবি করি, তুই ডাকায় ভাই করি, এটা ফির কোন কথা? বলে আমার ফুটে মারার ভাই। এই ফুটে মারার ভাই মনে আসা ওটা আমার তো চরিত্র ভালো লাগতেছে না। আমি ওই কথা বলি, পরে তোমার তো চরিত্র ভালো লাগবেন না, তোমার আমাকে যেদিকে হাত মুখে ধরবেন সেদিকে আমাকে করবেন, তার এক পাশে আমাকে দ্বিতীয় কথা করবেন। আপনি যে জানলেন আপনার স্ত্রী পরকে করে, এখন কি আপনার স্ত্রীকে সংসার করবেন? না না না, আমি করবো না। যাতে যদি আমার ফাঁসি হয়ে যায়, জেল হয়ে যায়, আমি জেলে আমি ইয়ে করবো, ফাঁসি আমি ইয়ে করবো, তবে ওই বউ। প্রিয় দর্শক, হৃদরেক ও এমন লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত এরকম আপডেট সকল খবর পাওয়ার জন্য আপনারা জানেন যে দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই শোচনীয় এবং গ্রাম জুড়ে অনেকটাই তীব্র চাঞ্চল্য ও গুঞ্জনার সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনা আপনার এলাকায় ঘটেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এবং পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।